TOEFL রিপিট সেন্টেন্স। আপনি যখনই TOEFL স্পিকিং এখন যেহেতু দুইটাই কোয়েশ্চেন টাইপ, তার ভিতরে একটা হচ্ছে রিপিট সেন্টেন্স আর একটা হচ্ছে ইন্টারভিউ টাইপ অফ। তো এই রিপিট সেন্টেন্সে টোটাল 7টি সেন্টেন্স আপনাকে হচ্ছে আনসার করতে হবে। তো এই যে 7টি সেন্টেন্স আপনি আনসার করবেন, সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হোয়াট ইউ আর লিসনিং জাস্ট রিপিট দ্যাট অ্যাজ ইট ইজ। তো কিভাবে আমরা শুনবো, কিভাবে শুনলে আমি সঠিকভাবে মনে রাখতে পারবো, আমি যখন বলবো তখন কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত, কিভাবে খেয়াল রাখলে আমি ভালোভাবে ডেলিভার করতে পারবো, এই ধরনের অনেক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL বাংলাদেশ, where we're trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun, that is our motto, following the 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL মক টেস্ট দিতে চান, অথবা হচ্ছে আপনার TOEFL রেজিস্ট্রেশন করতে হবে, অথবা হচ্ছে আপনি সাবস্ক্রিপশন কিনতে যাচ্ছেন, আপনার ডলার পেমেন্ট করার অপশন নেই, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। TOEFL স্পিকিং রিপিট সেন্টেন্স, আপনার স্পিকিং এর ফার্স্ট পার্ট। এখানে আপনি টোটাল 7 সেন্টেন্সেস এনকাউন্টার করতে যাচ্ছেন, তার মানে টোটাল 7টি সেন্টেন্স এনকাউন্টার করতে যাচ্ছেন আপনি। তো সেগুলো আমরা কিভাবে কি করব। However, if you mean improving the skill of hearing a sentence and repeating it accurately, the skill is very useful for TOEFL speaking, especially for listening plus speaking, integration, note-taking speed, pronunciation, memory under pressure and shadowing practice. এই সবগুলো জিনিস টাচ করবে যদি আপনি প্র্যাকটিসটা ঠিকঠাক মতো করেন। তো সেগুলোর ডিটেইলস আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করব। Why repeat sentence practice helps TOEFL? Listen quickly, understand meaning, remember key points, speak clearly and use correct grammar. Repeat sentence practice trains all 5 skills together. ওকে, তো আপনার এই সবগুলো জিনিসকে মনে করেন যে ট্রিগার করবে, কে করবে? আপনার হচ্ছে রিপিট সেন্টেন্স করবে। ওকে, তো টিপস যেগুলো আছে তার ভিতরে সর্বপ্রথম বেস্ট টিপস এন্ড ট্রিপস। নাম্বার 1, ডোন্ট মেমোরাইজ ওয়ার্ড বাই ওয়ার্ড, ক্যাচ মিনিং চাঙ্কস। তার মানে হচ্ছে পার্ট বাই পার্ট, অংশ অংশ মুখস্থ রাখার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন, প্রতি ওয়ার্ড বাই ওয়ার্ড না ধরে। রং ওয়ে কি? ট্রাইং টু রিমেম্বার এভরি সিঙ্গেল ওয়ার্ড, ডোন্ট ডু দ্যাট। তাহলে বেটার ওয়ে কি? ব্রেক সেন্টেন্স ইনটু চাঙ্কস, পার্ট পার্ট বা ফ্রেজে ভাগ করে ফেলেন। যেমন একটা এক্সাম্পল সেন্টেন্স যদি আমরা দেখি, দ্য প্রফেসর এক্সপ্লেইনড that climate change affects marine life. রিপিট বাই চাঙ্কস, আপনি হচ্ছে দ্য প্রফেসর এক্সপ্লেইনড এটাকে একসাথে, দ্যাট ক্লাইমেট চেঞ্জ এটাকে একসাথে, এফেক্টস মেরিন লাইফ এটাকে একসাথে রাখার চেষ্টা করেন। এখন প্রশ্ন হচ্ছে কেন? ওয়াই? কারণ হচ্ছে ইওর ব্রেইন রিমেম্বারস গ্রুপস বেটার দ্যান সিঙ্গেল ওয়ার্ডস। মানে হচ্ছে আমাদের যে ব্রেইন, হিউম্যান ব্রেইন আছে, সেখানে গ্রুপ ওয়ার্ডস মানে আলাদা আলাদা গ্রুপে বা 2-3টা গ্রুপে ওয়ার্ড বাই ওয়ার্ডের চাইতে ভালো মুখস্থ রাখতে সহযোগিতা করে। ফোকাস অন কন্টেন্ট ওয়ার্ডস, তার মানে সেন্টেন্সের যে মেজর অংশগুলো সেগুলো কি, যেমন নাউন্স, ভার্বস, অ্যাডজেক্টিভস, নাম্বারস, নেমস, এগুলোতে হচ্ছে ফোকাস করার চেষ্টা করুন। ওকে, এক্সাম্পল সেন্টেন্স কি? The university will open a new library next September. তাহলে ইম্পর্টেন্ট ওয়ার্ডস কি? ইউনিভার্সিটি, ওপেন, নিউ লাইব্রেরি, নেক্সট সেপ্টেম্বর। এই জিনিসগুলোতে আপনার খেয়াল রাখতে হবে, বা এগুলো হচ্ছে মেজর ওয়ার্ড। ইভেন ইফ গ্রামার ইজ ইমপারফেক্ট, মিনিং সার্ভাইভস, মিনিং টিকে যাবে, সুতরাং আপনি কিছু মার্ক পাবেন। ওকে, ইউজ শ্যাডোয়িং টেকনিক। হোয়াট ইজ শ্যাডোয়িং? লিসেন এন্ড রিপিট ইমিডিয়েটলি উইথ স্পিকার। যেমন হচ্ছে যা শুনবেন সেটাই হুবহু কপি করার চেষ্টা করেন। প্র্যাকটিস কিভাবে? অডিও কি বলছে? The meeting has been postponed until Friday. তো আপনি কি বলবেন? ইউ রিপিট while listening, যা শুনবেন তাই। and কেন করবেন? প্রোনাউন্সিয়েশন বেটার হওয়ার জন্য, বেটার প্রোনাউন্সিয়েশন, ফাস্টার স্পিকিং রিফ্লেক্স এন্ড বেটার রিদম, এগুলোর জন্য আপনি এটা প্র্যাকটিস করবেন। ওকে, নাও নাম্বার 4, ট্রেন শর্ট টার্ম মেমোরি, 3-5-7 ওয়ার্ডস মেথড। স্টার্ট স্মল। প্রথম এক্সাম্পল হচ্ছে কি, 3 ওয়ার্ডস, স্টুডেন্টস নিড হেল্প। 5 words, students need help today. 7 words, student need help today urgently now. তো এইভাবে 3-5-7 এভাবে আগাবেন। প্রথমে 3 ওয়ার্ড এটা মুখস্থ করার চেষ্টা করেন বা মনে রাখার চেষ্টা করেন, তারপরে 5 words, তারপরে 7 words।
ইনক্রিজ গ্র্যাজুয়ালি। আপনি এক লাফে যদি মনে করেন যে 15 ওয়ার্ড পর্যন্ত চলে যান তাহলে তো হবে না। আপনি প্রথমে 2 ওয়ার্ড, তারপর 3 ওয়ার্ড, তারপর 5, তারপর 7, এইভাবে সামনের দিকে আগান। ওকে, এরপর হচ্ছে রিপিট স্ট্রাকচার ফার্স্ট, এক্সাক্ট ওয়ার্ডস সেকেন্ড। তার মানে হচ্ছে আগে স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করেন। অরিজিনাল কি, many students prefer online classes because they save time. If forgotten, say many students like online classes because they save time. যদি ভুলেও যান তারপর আপনি এটা বলেন। মিনিং ক্লোজ, স্টিল ভ্যালুয়েবল স্পিকিং প্র্যাকটিস। প্রেফারের জায়গাতে লাইক নিয়ে আসছি, তারপর হচ্ছে আপনার বিকজ দে সেভ টাইম। হ্যাঁ, তো কেন? কারণ আমি অর্থ বুঝতে পেরেছিলাম, সেই অনুযায়ী করার চেষ্টা করেছি। তো সুতরাং ওয়ার্ড বাই ওয়ার্ড না যে আগে মিনিং বা স্ট্রাকচার বোঝার চেষ্টা করেন। ইউজ স্ট্রেস এন্ড ইন্টোনেশন। ফ্ল্যাট স্পিকিং সাউন্ডস উইক। আপনি যদি ওই রোবটের মতো ফ্ল্যাট টোন ব্যবহার করেন তাহলে সেটাকে দুর্বল মনে হবে। তাহলে কি করতে হবে? এক্সাম্পল কি? The library closes at 6. The library closes at 6. তাহলে লাইব্রেরির উপর এবং 6 এর উপরে স্ট্রেস দিতে হবে। Clear stress improves listener understanding. Okay. Now daily practice method 10 minutes. Minute 1 to 3 short sentences. Repeat 5 easy sentences. Minute 4 to 7 medium sentences. Repeat 5 academic sentences. তারপর হচ্ছে minute 8 to 10 record yourself. Listen and compare mistakes. Practice examples. তো easy কি বলছে? Listen. Students should submit the assignment tomorrow. Repeat হচ্ছে medium. Repeat করেন, medium কি? Listen. The professor cancelled class because of an emergency meeting. Chunk it. এটাকে ভেঙে ফেলেন। কিভাবে? Professor cancelled class because of emergency meeting. তিনটা পার্টে পার্ট করে ফেলেন, দেখবেন আপনার জন্য মাথায় রাখতে অনেক ইজি হয়ে যাচ্ছে। হার্ট। এবার যদি আমরা একটু কঠিন এক্সাম্পলে আসি। Although the project was expensive, it significantly improved transportation in the city. Chunks আমরা ভাগ করব কিভাবে? Although the project was expensive, এটাকে একটা পার্ট নিলাম। Significantly improved transportation, আরেকটা হচ্ছে in the city. এই পার্ট করে মুখস্থ রাখার চেষ্টা করলে বা ধরে রাখার চেষ্টা করলে আমাদের জন্য ইজি হবে। তাহলে কমন মিস্টেকস কি হয় আমাদের এখানটা করার সময়? নাম্বার 1, প্যানিক আফটার মিসিং ওয়ান ওয়ার্ড। আমরা একটা ওয়ার্ড মিস হলে অনেক বেশি প্যানিক হয়ে যায়। তাহলে ফিক্স কি? কন্টিনিউ স্পিকিং, বলার চেষ্টা করেন যেটা গেছে, যেটা মিস হয়ে গিয়েছে। মিস্টেক 2, স্পিকিং টু ফাস্ট। ক্লিয়ার বলতে হবে, ফাস্ট বলার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে। মিস্টেক 3, রোবোটিক টোন। ফিক্স কি? ইউজ ন্যাচারাল ভয়েস রিদম। ওকে। মিস্টেক 4, গিভিং আপ অন লং সেন্টেন্সেস। ওকে। ফিক্স কি করতে হবে? সেই রিমেম্বার্ড কি আইডিয়াস। এগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, এবার হচ্ছে TOEFL স্পিকিং বেনিফিট এক্সাম্পল যদি চিন্তা করি। তো if TOEFL task ask summarize campus announcement, repeat sentence, training helps you remember change date, new location, reason and student opinion. ওকে, এগুলোর ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। এখন প্র্যাকটিস কিভাবে করবেন? হ্যাঁ, সোর্স গুলো কি হতে পারে? টেড টক্স, পজ প্লাস রিপিট, নিউজ ক্লিপস, ইউনিভার্সিটি লেকচারস, TOEFL লিসনিং অডিওস। এগুলো যে কোনো একটা জায়গা থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। তখন যদি আপনাকে 7 ডে ইমপ্রুভমেন্ট চ্যালেঞ্জ দিই তাহলে ডে 1 to 1 10 শর্ট সেন্টেন্সেস, প্রতিদিন 10টা করে সেন্টেন্স। ডে 3 to 4 10 মিডিয়াম সেন্টেন্সেস, মানে 10টাই, তবে একটু টাফ আগের চাইতে। ডে 5 হচ্ছে লং একাডেমিক সেন্টেন্সেস, এবার একটু বাড়িয়ে নেবেন। এবং হচ্ছে ডে 6 রেকর্ড প্লাস কম্পেয়ার। প্রথমে অডিও শুনবেন, তারপর হচ্ছে নিজে বলবেন, স্পিক করবেন, সেটাকে রেকর্ড করবেন, তারপর হচ্ছে কম্পেয়ার করবেন। ডে 7 মিক্সড স্পিড চ্যালেঞ্জ, আপনি হচ্ছে এবার একটু দ্রুত বলার চেষ্টা করবেন। তো গোল্ডেন ফর্মুলা কি? লিসেন, প্রথমে অডিও শুনেন, চাঙ্ক ভেঙে ফেলেন, রিমেম্বার কিওয়ার্ডস, রিপিট ক্লিয়ারলি, কিপ রিদম। যদি দুই একটা মিস হয়ে যায় যাক, দ্যাটস ওকে। ফাইনাল অ্যাডভাইস যদি বলি তাহলে হচ্ছে রিপিট সেন্টেন্স। এই যে রিপিট সেন্টেন্সটা, এটা হচ্ছে একদম নিউলি অফিসিয়াল কোশ্চেন টাইপ আপনার মনে করেন পার্ট 1 এর জন্য। তো এরপরে হচ্ছে বেস্ট হিডেন এক্সারসাইজ টু improve TOEFL speaking skills because it trains memory, fluency, pronunciation, listening accuracy and confidence. এই সবগুলো জিনিসকে মাথায় রেখে আপনারা যদি প্র্যাকটিস করেন, আশা করা যায় যে আপনারা এখানে ভালো করবেন এবং 100% আপনারা করার চেষ্টা করবেন। এখন একটা প্রশ্ন ঘুরে ফিরে সব সময় আপনাদের মাথায় আসে, TOEFL কতটুকু কঠিন বা সহজ, আমি কি পারবো কিনা বা আমার দ্বারা সম্ভব হবে কিনা।
এই জায়গাতে শুধু আমি আপনাকে একটা জিনিসই বলবো যে ইফ ইউ ফিল লাইক দ্যাট ইউ নিড ইট দেন ইউ হ্যাভ টু অবটেইন ইট। আপনাকে মানে যখন আপনার এটা দরকার তখন কিন্তু আর কোনো মানে রুলস রেগুলেশনে কাজ হবে না। আপনার এটা লাগবে মানে লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে এই লাক্সারি আছে যে আমার এটা দরকার নাকি দরকার না, ততক্ষণ পর্যন্ত আপনি এটা চিন্তা করতে পারেন যে এটা কি সহজ নাকি কঠিন। কারণ বাবা তার সন্তানকে কোথা থেকে এনে খাওয়াবে এই ব্যাপারে সে কখনো চিন্তা করে না যে এটা কি সহজ হবে নাকি কঠিন হবে। তার কথা হচ্ছে আমার কাজ দরকার। সে যেকোনো কিছু করেই হোক তার সন্তানদেরকে খাওয়াবে। মানে খাওয়াতেই হবে। সন্তানদের যতক্ষণ পর্যন্ত তার নিজেদের দায়িত্ব নিজে না পারছে, ততক্ষণ পর্যন্ত সে কখনো এই কাজটা কি সঠিক হবে, কাজটা কি ভুল হবে, অনেক সময় ভুল পথেও চলে যায় একমাত্র এই জিনিসটাকে মেইনটেইন করার জন্য। এবং সে কখনোই সহজ কঠিন চিন্তা করে না। তার কথা হচ্ছে কাজ দরকার, কাজ না করতে পারলে আমি আমার সন্তানদেরকে খাওয়াতে পারবো না। এই জায়গাটা জাস্ট থিংক লাইক দ্যাট। আপনার যদি দরকার হয় দ্যাট মিনস আপনার দরকার। দরকার নেই তার মানে দরকার নাই। এভাবে আপনাকে চিন্তা করতে হবে, দেখবেন আপনি পারবেন। না পারার কোনো অপশন নেই। TOEFL is relatively easy. So you are going to figure out ইনশাআল্লাহ। যেকোনো ধরনের ইস্যুস we are just one comment away from you। আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে। কোনো সমস্যা হবে না। আপনার যেকোনো ধরনের ইস্যু আমরা চেষ্টা করব আপনাকে শেষ পর্যন্ত গাইড করার জন্য। তো আজকের ক্লাসে আমরা যে ক্লাস লেকচারটি ব্যবহার করেছি বা যে পিডিএফটি ব্যবহার করেছি, যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন। আমরা সেটা আপনাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.